আমাদের জীবনের প্রতি মুহূর্তে ব্যবহার করি টাকা, কিন্তু কখনো একবার ভাবছো যে এই টাকাটা কোথায় থেকে এলো? আগের মানুষ যারা ছিলেন তারা কি টাকা ব্যবহার করতো, নাকি এই টাকার নামও জানতো না? আজকের এই ভিডিওতে আমরা টাকার পুরো ইতিহাস জানবো, কিভাবে এটি এলো আর কিভাবে এটি বদলালো আর কিভাবে এটি এই ডিজিটাল যুগে এসে পৌঁছালো। এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নগুলোর উত্তর জানবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে হলে ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হাজার হাজার বছর আগে মানুষ টাকার কোনো ধারণাও জানতো না। তখন মানুষ চলতো বার্টার সিস্টেমে, মানে এক জিনিস দিয়ে আরেক জিনিস বিনিময় করা। যেমন একজন কৃষক দান দিল, আরেকজন তাকে গরুর দুধ দিল। শুনতে সহজ মনে হলেও সমস্যা ছিল প্রচুর। ধরুন আপনার কাছে দান আছে, কিন্তু আপনি চান কাপড়। এখন যদি কাপড়ওয়ালা যদি দান না চান, তাহলে এখন কি করবা? এই সমস্যা মানুষকে ভাবতে বাধ্য করলো একটা সাধারণ মাধ্যম দরকার, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। প্রায় খ্রিস্টপূর্ব 600 সালের দিকে প্রথমবার ধাতুর তৈরি মুদ্রা চালু হয়। বিশ্বের প্রথম মুদ্রা চালু করে লিডিয়া সভ্যতা, বর্তমান তুরস্ক অঞ্চল। তারা সোনার আর রূপার মুদ্রা ব্যবহার করত। এরপর ধীরে ধীরে চীন, ভারত, গ্রিস, রোম সবাই ধাতব মুদ্রা চালু করে। ভারতের মৌর্য যুগে 5 মার্কড কয়েন, মানে সাপ মারা মুদ্রা ব্যবহার হতো। এই মুদ্রাগুলো সবার কাছে গ্রহণযোগ্য হলো, কারণ এগুলোর ভিতরে আসল ধাতুর মূল্য ছিল। কিন্তু ধাতব মুদ্রার একটি সমস্যা ছিল, মুদ্রা ভারী হতো, বহন করতে কষ্ট হতো। তখন চীনের মানুষ খুঁজে পেল এক নতুন উপায়। প্রায় 7ম শতাব্দীতে চীনে প্রথমবার তৈরি হয় কাগজের টাকা। চীনা ব্যবসায়ীরা বড় বড় লেনদেনের জন্য কাগজে প্রতিশ্রুতি লিখে দিত, যাকে বলা হতো প্রমিস নোট। এই আইডিয়া পরে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আর আজকের ব্যাংক নোট বা কারেন্সির জন্ম হলো। সময়ের সাথে সাথে টাকা আরও বদলাতে শুরু করলো। 1700 শতকে ইউরোপের আধুনিক ব্যাংক চালু হলো। মানুষ ব্যাংকে টাকা রাখতো আর ব্যাংক তাদেরকে কাগজের নোট দিত। এরপর এলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট। আজ আমরা নগদ টাকার চেয়ে বেশি ব্যবহার করি ডিজিটাল টাকা, যেমন ইউপিআই, পেটিএম, গুগল পে, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের মতো ডিজিটাল কারেন্সি প্রমাণ করেছে টাকার ভবিষ্যৎ হয়তো পুরোপুরি ডিজিটাল হবে। তাহলে বুঝতে পারছেন যে টাকার ইতিহাস আসলে মানুষের বুদ্ধি আর প্রয়োজনের ইতিহাস। দান আর দুধ বিনিময় থেকে শুরু করে আজকের ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত। টাকা শুধু আমাদের জীবনের নয়, সভ্যতার গতিও বদলে দিয়েছে। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কি আমরা একেবারে কাগজের টাকা ছেড়ে শুধু ডিজিটাল টাকা ব্যবহার করব? কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই হলো আজকের টাকার পুরো ইতিহাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।